অধিকার হক রাখে। এবার আপনাকে বলি 3 লাখ লোক আগে 2 মাস থেকে প্যারালাইসিসে ভুগছে। 3 লাখ একটা ব্যক্তি 2 মাস থেকে আগে পাঁচের উপরে আছে। একদিন 3 লাখ মানুষকে দেখতে গিয়েছি, একটু দেখতে গিয়েছে, কেন গেলেন না? কেন দেখতে যাবেন না? ওই ব্যক্তিকে মুমিন নয়, ওই ব্যক্তিকে আল্লাহকে মানে না, ওই ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় না। তিনি মেলাই থাকে, আপনি গেলেন না কেন? ওই ব্যক্তি আমার অধিকার হক রাখে, আল্লাহ ভাই যে আপনি সেগুলো তার কাছে যাবেন, তাকে তাদের দোয়া করবে, মাথাটা হাত দিয়ে কপাল হাত দিয়ে গেলেন না কেন? ও আবুল আলী ভাই কেমনে যাই দেখতে? আমি যদি এখন দেখতে তাহলে 500 টাকা লাগবে আর 1 কেজি আপেল লাগবে, তাই না? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নাকি টাকা লাগে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নাকি আপেল লাগবে, কাজ চেষ্টা বানানো লাগে। এবার ভুল অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ ব্যক্তির কাছে শুধু দোয়া করো, এখন কিন্তু টাকার কথা বলেননি। আপনি যদি টাকার সামর্থ্য হয় তো টাকা দেন, যদি আপনার সামর্থ্য হয় তো আপনি নিয়ে যান, সামর্থ্য নেই টাকা দিয়ে আমি তো বলে পাই। এখন তো আপনি টাকা দিতে হবে না, কথা বলতে এখন আপনাকে টাকা দিতে হবে না। আজকে যদি যে কোনো মূল্য আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ? হবে না। কিভাবে যাবে? যে লোক অসুস্থ হয়ে আছে সে লোক আমার জমি চুরি করেছে, এখন তাকে দেখতে যাবে না। যে লোকটা প্যারালাইসিসে ভুগছে আপনার জমি আলটা কাটতে কাটতে আল বুঝুন কি আলু হচ্ছে কি জি তো আলটা লোকটা কাটতে 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 এই পর্যায়ে রেখে দিয়েছে। ওই লোকের জমি 2 কাঠা, 2 বছর পর মাত্র সে জমিটা হয়েছে 3 কাঠা। জমি তো কি বরকত বাড়ে, জমিতেও কি বরকত আছে? তাহলে নিশ্চিত আমার চাচা ওই অসুস্থ ব্যক্তি জমির আলু কাটতে 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 জমি বড় করে তার কাছে জমি বৃদ্ধি হয়েছে 2 কাঠা জায়গায় 3 কাঠা হয়েছে। হয়ে গেছে, তখন আপনি বলছেন আমার জমি জায়গা আত্মসাৎ করে ওকে দেখতে যাবো, এখন দেখতে যাবো, এগুলো দেখতে জানি। আচ্ছা আপনি বলেন আপনার জমিটাকে দখল করলো, আপনার যে বাড়িটাকে দখল করলো, জায়গা আত্মসাৎ করলো, তো ওই আত্মসাতের ফলাফল কিয়ামতের মাঠে পাবেন না? পাবেন না? পাবেন তো। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন না কেন? কেন গেলেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় ফজরের পর, মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় ফজরের পর, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70 আয়াত দোয়া করবেন। যদি কোনো মানুষ ফজরের পর অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে মাগরিব পর্যন্ত 70 আয়াত দোয়া করবেন। আবার যদি কোনো মানুষ মাগরিব দেখতে যায় মাগরিব থেকে ফজর পর্যন্ত 70 আয়াত দোয়া করবেন। ওই ব্যক্তির বলে যে ব্যক্তি অসুস্থ ব্যক্তি দেখতে গেল, আচ্ছা বলেন 70 আয়াত ফেরেশতা যদি আমার কাছে দোয়া করে আমার দোয়া কি কবুল হবে না? ফেরেশতাদের দোয়া কি কবুল হবে না? ফেরেশতাদের দোয়া কবুল হবে না। আশাবাদী কেন? ফেরেশতারা খায় না, ফেরেশতারা পান করে না, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা আবার কিছু খায় পান করে না, ওরা তো হারাম খাদ্য খায় না। আর আমি আপনি হারামে যখনই করলো, আপনি আমাকে দোয়া করতে বলছেন তোর জুব্বাটা হারাম টাকা তৈরি, আপনি আমাকে দোয়া করতে বলছেন টুপিটা হারাম টাকা দিয়া, এগুলো আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। আর ফেরেশতাদের তো আল্লাহ তাআলা কবুল করবেন কেন? ওরা খায়ও না, পানও করে না। কথা বুঝে নি? তাই বলছিলাম আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ যাওয়া ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার 15 সময় আমি একটা এই হাদিসের শেষ একটা বাক্য পেশ করলাম, শেষের দিকে যাচ্ছি। এত আমাদের যে থাকেন তৃতীয় চতুর্থ বাক্যে আল্লাহ বলছেন ওই সল্লি বলিদা লাগিয়াহু, যদি কোন মানুষের সাথে সাক্ষাৎ করে সালাম দিবে, এটা আসলে আদেশ, এটা এক অধিকার, এটা হক রাখা। যেমন আটটা বন্ধের পরে আমাদের বক্তব্য বিষয় ছিল সালাম। যাই হোক সবাই পানির মতো হয়ে যাচ্ছে, এটা একটা কি আমাদের পূর্বক্ষণ যারা মুসলিম হাদিসে বোঝা যায়। তাই বলতে চাচ্ছি আজকে যদি কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়, পরিচিত হোক অপরিচিত হোক, যে পরিমাণ আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে সালাম সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। মা বোন খালারা, আপনারা বিচলিত হন না, আপনার বাড়িও যেন না,
আপনারা যাকে শোনার জন্য সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত বসে আছেন, ওনাকে আমরা অতি শীঘ্রই নিয়ে আসবো। আপনাদের চাইতে সব থেকে পছন্দনীয় বক্তা মৌলানা আব্দুল শুকুর সাহেব এসে গেছেন। কিছুক্ষণের মধ্যে স্টেজে এসে যাবেন, 10 মিনিটের মধ্যে, এবং 15 মিনিট পরে ওনাকে আমরা চড়িয়ে দেব। সম্মানিত উপস্থিতি, একটি ভাবনা আমাদের দিয়ে থাকেন। আমরা আলোচনা করছিলাম সালাম নিয়ে। তো আজকে থেকে আমরা একে অপরের সাক্ষাৎ করে সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। আর তোমরা ধরে ধরে হেলো বলবো ইনশাআল্লাহ। আজকে থেকে ইহুদি খ্রিস্টানদের মধ্যে রাখতে পারলাম ইনশাআল্লাহ। আজকে থেকে তাদের কিছু চলবে না, হবে না ইনশাআল্লাহ? কি হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার সময় অতীব কম, আমি যে বাক্য আমাদের এতদিকে চলে এলাম, আমি বলতে ভুলে গেলাম। একটু দেখেন 3 নম্বরে সালামে বললেন ওই জীবনীটা দাওয়াত, যদি কেউ দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করতে হবে। 3 মিটার মানুষের আমি 30 টাকা করছি, যদি কোনো মানুষ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার আমি 3 মিটার মানুষকে বলতে যাচ্ছি যে এমন একটা লোক দাওয়াত দিয়েছে যে লোকটার বাড়িতে 36 ইঞ্চের একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবে? অবশ্যই 3 মিটার মাঠ বিবাহে গান বাজনা বাজে, আলহামদুলিল্লাহ বাজে। 3 মিটার তো গান বাজে, তার মানে এটা প্রকৃত আহলে হাদিস নয়, সেটা শুনে শুনে আহলে হাদিস। আমরা জানি বেদাতীদের এলাকাতে ওই খাওয়া হয়, বেদাতীদের এলাকাতে আমার গানও আছে, ওদের বিবাহ মানে গান ছাড়া হয় না, ওই গীত ছাড়া নাকি হয়, গীত ছাড়া নাকি বিবাহ মানায় না। তো আমরা জানি ওরা মাঝাবি মানুষ, ওরা বেদাতি মানুষ, তো আমরা কখন কখন বেদাতি হয়ে গেল, মাঝাবি হয়ে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ বললেন যে দাওয়াত দেয় তারা দাওয়াত গ্রহণ করতে বাধ্য। এখন 3 মিটার এমন একটা দাওয়াত দিয়েছে যার মেয়ের বিবাহে আপনাদেরকে বলে 3 মিটার মানুষ আমার মেয়ের বিবাহ হবে, অমুক তারিখে আপনারা আমার মেয়ের বিবাহ করবেন, জামাই বিবাহ করবেন, আপনারা সকলে আমন্ত্রিত, সকলে আপনারা দাওয়াত গ্রহণ করবেন। এই 3 মিটার সরকার গেছে, সভাপতি এমপি এমএলএ মন্ত্রী যত মানুষ আছে 3 মিটারে সবাই অনেক জায়গায় পাকড় দাওয়াত গ্রহণ করে দাওয়াত খেয়ে দিয়েছে। দাওয়াত গ্রহণ করার পর ওখানে গিয়ে দেখছে হিজড়াতে ডান্স করছে। এখন কি করবে 3 মিটার মানুষ? ওখানে গিয়ে দেখছে যে রং মাখামাখি করছে বিশ্বয়ের পতিতয়ের মেয়েরা। এখন কি করবে 3 মিটার মানুষ? শুরু কি চলে আসতে হবে? একটু আপনাকে দেখাই, ওখানে গিয়ে দেখেন যে রং মাখামাখি হচ্ছে, একাকার হয়ে মানে রং মাখামাখি করছে, যে কাউকে ধরে আছে, জড়িয়ে ধরে আছে, ওই হাতের উঠে লাঠি দিয়ে দিল ভিটাতে আলু ভর্তাতে আলু খাওয়াতে বাচ্চা হবে চৌশিকার। কিন্তু পাগলের মেয়ের কি হয় না, খাদ্য বিবাহে অনুষ্ঠানে আর মাংস ভাত খাওয়ার চাও না কেন? ওই মাংস ভাত এখন আরাম গান বাজাবে যে ভাই, গান বাজার অনুষ্ঠানে যাওয়া যায় না, গান বাজার অনুষ্ঠানে প্রবেশ করা যায় না। ও দুঃখ লাগে যারা গান বাজা বাজাচ্ছে তার সরকার, যারা গান বাজা বাজাচ্ছে তারা ক্যাশিয়ার, যারা গান বাজা বাজাচ্ছে তার সভাপতি, যারা গান বাজা বাজাচ্ছে তারা আপনার মুখিয়া। সদর বুঝেন, মুখিয়া বুঝেন নাকি আপনারা? মুখিয়া যারা গান বাজাচ্ছে মেয়ে বিবাহ তারা মুখিয়া মানুষ, তারা সবার ক্যাশিয়ার মানুষ। আরে ও মুখিয়া সাহেব, বিদ্যাপতি কি পাকড়ে বাজা বিক্রি করে খেলেন নাকি? আপনি গান বাজাবেন, আমার নীতি পরিবর্তন করলাম, আপনার নীতি বাতিল, আমরা নীতিটাকে খবর দিতে এসেছি। আপনি বিশ্বাস করুন, আপনি স্বর্ণযোগ্যতা রাখেন না, আপনি ক্যান্সার যোগ্যতা রাখেন না, আপনি সর্বোচ্চ যোগ্যতা রাখেন না। কেন ওই সরকার কিভাবে হতে পারে যে সরকার বাড়িতে গান বাজায়? ওটা সরকার কি হতে পারে যে সভাপতি বাড়িতে গান বাজায় সুযোগ করে দেয়? ওরা কিভাবে ক্যান্সার হতে পারে? জানিস কি বিনা ভোটে আসলে চলাচল করে? ওরা সভাপতি নয়, ওরা ক্যান্সার নয়, ওরা এমএলএ নয়, ওরা অতীত থেকে সরকার অতীত করে গেলে এখন আজকে 14 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আব্দুল করিমকে ঠেকতে দিয়ে বলেন, আব্দুল করিম সাহেব কোথায় হাদিস আছে দেখিয়ে দিয়ে যান। আমি 3 মিনিটের মানুষকে 24 ঘন্টা হাদিস রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। বিশ্বাস করুন, আমি আব্দুল করিম আপনাদের সম্মুখে থাকবো, হাদিস পড়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।